আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি তোমাদেরকে জিনতত্ত্ব বিবর্তনের ছোট্ট দুইটা টপিকস ক্লিয়ার করব। একটা হচ্ছে টেস্ট ক্রস আর একটা হচ্ছে ব্যাক ক্রস। টেস্ট ক্রস কাকে বলা হচ্ছে? ধরো মেন্ডেল হচ্ছে তোমার লম্বা মটরশুঁটি গাছ আর খাটো মটরশুঁটি গাছের মধ্যে ক্রস ঘটালেন। উনি F1 জেনারেশনে সবগুলো উদ্ভিদ কি পেলেন? লম্বা। আবার F1 জেনারেশনের লম্বা উদ্ভিদের সাথে লম্বা উদ্ভিদের ক্রস ঘটালেন। F2 জেনারেশনের 3:1 অনুপাতে উনি 3টা লম্বা পেলেন এবং একটা খাটো পেলেন। এখন আসো, আমরা F1 জেনারেশনে দেখছিলাম যে লম্বা উদ্ভিদ আছে, খাটো উদ্ভিদ নাই। তাহলে F1 জেনারেশনের জিনোটাইপটা কি? এখন F1 জেনারেশনের জিনোটাইপ অথবা F2 জেনারেশনের জিনোটাইপ যদি তুমি জানতে চাও, তাহলে কি করা হয়? F1 জেনারেশনের উদ্ভিদের সাথে বা F1 জেনারেশনের জীবের সাথে তোমার পিতামাতা বা প্যারেন্টাল জেনারেশনের বিশুদ্ধ হোমোজাইগাস প্রচ্ছন্ন জীবের সাথে কি ঘটাইতে হয় বলো তো দেখি? ক্রস ঘটাতে হয়। ধরলাম যে F1 জেনারেশনের জিনোটাইপটা যদি ক্যাপিটাল টি হয়, আর হচ্ছে আমরা বলছিলাম প্যারেন্টাল জেনারেশনের জিনোটাইপ কি হতে পারে বলতো দেখি? স্মল টি। তাহলে এই দুইটার ক্রস ঘটালে আমরা এখান থেকে কি বলতো দেখি? ক্যাপিটাল টি হচ্ছে ক্যাপিট পাবো, আর এখান থেকে কি স্মল টি। দুইটা মিলে শুধুমাত্র সব হলো 4টা জীবে আমরা কি পাবো বলতো দেখি? ক্যাপিটাল টি স্মল টি। তার মানে হচ্ছে F1 জেনারেশনটা যদি হচ্ছে এরকম ক্যাপিটাল টি স্মল টি 4টাই একই রকম জীব পাই, তাহলে ওটা কি ছিল বলতো দেখি? জিনোটাইপটা হোমোজাইগাস। আর যদি হেটারোজাইগাস হতো, ধরো ক্যাপিটাল টি স্মল টি এর সাথে ক্রস ঘটালে কি হয় বলতো দেখি? এখানে দুই ধরনের গ্যামেট হয়, একটা ক্যাপিটাল টি আর একটা হচ্ছে স্মল টি। তাহলে এখানে কিন্তু আমরা দুই ধরনের জীব পাবো, একটা হচ্ছে ক্যাপিটাল টির সাথে স্মল টি, আর একটা কি বলতো দেখি? স্মল টি। তাহলে অনুপাত যদি 1:1 হয়, অর্থাৎ জীব যদি দুইটা ভিন্ন ধরনের হয়, তাহলে এর জিনোটাইপটা কি ছিল বলতো দেখি? হেটারোজাইগাস। এই ধরনের ক্রসকেই বলা হচ্ছে টেস্ট ক্রস। টেস্ট ক্রসের সংজ্ঞা বইয়ের ভাষায় বলতেছি যে তোমার F1 জেনারেশন অথবা F2 জেনারেশন হোমোজাইগাস অবস্থায় আছে নাকি হেটারোজাইগাস অবস্থায় আছে, এই অবস্থাটাকে হচ্ছে জানার জন্য F1 বা F2 জেনারেশনকে প্যারেন্টাল জেনারেশনের প্রচ্ছন্ন হোমোজাইগাস জীবের সাথে কি ঘটানো হয়? ক্রস ঘটানো হয়। এই ক্রসটাকে বলা হচ্ছে টেস্ট ক্রস। এখন আসো ব্যাক ক্রস কি? এই যে দেখো, F1 জেনারেশন হোক বা F2 জেনারেশন হোক, আমাদের হচ্ছে 3টা লম্বা একটা খাটো, এই জেনারেশনকে পিতামাতার যে কোনো হয় পিতার সাথে তাহলে মাতার সাথে যদি ক্রস ঘটানো হয়, এটাকেই বলা হচ্ছে ব্যাক ক্রস। তাহলে আসলে সব টেস্ট ক্রসেই কি বলতো দেখি? ব্যাক ক্রস, কিন্তু সব ব্যাক ক্রস টেস্ট ক্রস নয়। আমরা আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।